হ্যালো বন্ধুরা, মাহিয়া মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। একদম ঘরোয়া স্বাদের খুবই সুস্বাদু আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে রুই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে দেব। হলুদ ও লবণ তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলি এপিট ওপিট লালচে করে ভেজে নেব। মাছগুলি লালচে করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলিকে তেল থেকে তুলে রাখবো। এবার ওই তেলেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে কেটে রাখা আলু পটল। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে আলু পটলগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নেব। পটল ও আলু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে রাখবো। ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দেব। ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে, এলাচ, দারচিনি ও লবঙ্গ। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার পেঁয়াজ ও টমেটো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু পটল খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেব। এবার উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল সুস্বাদু আলু পটল দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।